আসসালামু আলাইকুম। এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি। এখানে দেখেন তো, এই যে হাদিকা লিখতেছে, এটা কি বোঝা যাচ্ছে যে ও লিখতেছে? পুরা পৃষ্ঠাটাই কিন্তু ওর লেখা। আর ওই পাশে যে ক্যালকুলেটর দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাফসার পুরান ক্যালকুলেটর, যেটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে নাই। তো ওইটা মানে নিয়ে সাথে এমনভাবে লিখতেছে মনে হচ্ছে যেন ও আসলে 9-10 ইন্টারে পড়তেছে, অঙ্ক করতেছে। আর হাফসাকে কপি করে মানে একদম পুরা পৃষ্ঠা, যেমন মাঝে মাঝে ওর ভুল করলে ওর ম্যাডাম ওকে মানে গোল্লা দিয়ে দেয় মাঝখান থেকে, বা এরকম চিকন চিকন করে বীজগণিতের অঙ্ক যেরকম করে ঠিক সেমভাবে হাদিকা ওগুলো করতেছে। তো এটা কি মানে চিন্তা করতেছে, একটা এক্সট্রা অর্ডিনারি গুণ এটা মানে হাদিকার, মাশাল্লাহ। ও না দেখে একটা জিনিস কল্পনা করে ড্রয়িং করতে পারে। তারপরে যে পুরা পৃষ্ঠাটা দেখেন এরকমই করে মাঝে মাঝে। আরও অনেক কিছু লেখে যেটা কিনা আমি দেখে মনে হয় যে সরল অঙ্ক যেরকম হয় না, আমি মনে করি কি হাফসা লেখছে নাকি, তো ও বলে যে না আম্মু, এটা তো হাদিকা লিখে ফেলছে। তো এগুলো করে আসলে মাশাল্লাহ, এগুলো বজায় থাকলেই ভালো, আল্লাহর কাছে এটাই সবসময় বলি। আর এদিক থেকে এখন সকালবেলা মানে হাফসা স্কুলে যাবে, সকালে নাস্তা হয়ে গেছে, আপনাদের সাথে সেটা সব কিছু দেখানো হয় নাই। আর যেটা আসলে বলতেছিলাম, গতকালকে আমাদের মানে সবারই, আমরা যারা বাংলাদেশে আছি, এটা তো টেনশনের একটা বিষয়, যেহেতু একজন প্রাক্তন বা সাবেক প্রধানমন্ত্রী ছিল, যাকে আমরা স্বৈরাচার বলি, তার রায় হয়েছে। তো মানে আমি একটু পর পর রান্নাঘরে যাচ্ছি, আবার টিভির কাছে আসতেছি। সেই 11:30 থেকে মানে 3টা বাজার কিছুক্ষণ আগে ঘোষণাটা মানে ফাইনালি সে রায়টা দিছিল জজ। তো মানে একটু যাই আবার আসি, যে এখনও পড়তেছে, মানে পড়তে এত সময় লাগছিল। তো চিন্তা করতেছে যে আসলে রায় ঘোষণা, আমাদের একটা মানুষের রায় পড়তেছে একটা জজ, সেখানে প্রায় 4 ঘন্টার মতো লাগছে, 3.5 ঘন্টা 4 ঘন্টা। তো যেদিন আমরা আসলে হাসরের মাঠে যাব, আল্লাহ পাক কিয়ামত যেদিন হবে, হাসর আমাদের সবার এক একজনের আমলনামা নিয়ে আল্লাহ পাক যখন আমাদেরকে দাঁড় করিয়ে করবে, রায়গুলো দিবে, তো সেদিন কী হবে আমি সেটা চিন্তা করতেছি। তো আল্লাহ পাকের কাছে এটাই বলি যে শেখ হাসিনার গত 2 বছরের সে কি করছে, বা 1.5 বছরে, এটা সেইটা নিয়ে রায় ঘোষণা করতে প্রায় 4.5 ঘন্টা লাগছে। তো আমাদের জীবদ্দশায় আমরা এতগুলো বছর পার করে আসছি, আল্লাহ পাকের কাছে যে আমরা কী জবাব দিব? তো অহংকার করা তো একেবারেই অহংকার করা যাবে না। আমাদের ইসলাম হাদিসে আছে, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, সেটা নিয়ে আমাদের না, হিংসাও না। কিন্তু আসলে আল্লাহ পাকের কাছে যদি আমরা নত হই, আমরা যে নামাজ পড়ি, আমরা কি আসলে হিংসা অহংকার দূর করতে পারছি? পারি না। যদি আমরা পারতাম, তাহলে আসলে এত কিছু হইতো না। দেখেন, শেখ হাসিনা বলেন, সে নামাজ পড়ছে, অবশ্যই নামাজ পড়ছে। আর হচ্ছে গিয়ে সে নামাজ পড়ে তাহলে কি হলো? সে মানুষের উপর যে মাঝে মাঝে যে অত্যাচারগুলো করছে, তারপরে সে মানে আয়নাঘর যেটাকে বলে, সব কিছু, সে তো আসলে আল্লাহকে ভয় পাইল না। সে ক্ষমতার জন্য সে এগুলা করছে। একদিকে সে আল্লাহ পাকের কাছে সেজদায় নামাজ পড়ছে, অন্যদিকে করলো। কিন্তু সে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে ভালোবাসতো, তাহলে সে তৃতীয়বার কিন্তু জোর করে ক্ষমতায় সে থাকতো না, বা ইচ্ছে করে সে মানে করতো না। সে মনে করতো যে না, আমাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে মানুষ ভালোবাসার তাগিদে আবার ক্ষমতায় আনবে, আমার কাছে আবার মানে আমাকে বলবে যে বাংলাদেশের সরকার হিসেবে আমরা তাকে চাই। কিন্তু সে সেটা করলো না। সে আল্লাহ পাকের কাছে নিজেকে নত করলো না। যদি আল্লাহ পাকের কাছে নত হতো, তাহলে কিন্তু দেশের মানুষ কিন্তু তাকে ভালোবাসতো, তার কাছে নত হইতো, মানে তাকে স্যালুট করতো যে না, আসলে সে অন্যরকম। তো এই হচ্ছে অবস্থা। রায় এখনও কিন্তু মানে আমি যখন এই যে রান্না করতেছি, এটা গতকালকের ভিডিও, তো তো টিভি চলতেছে, আমি একটু পরপর এসে দেখতেছি যে না এখন হয়েছে কিনা, ব্রেকিং নিউজ কী আসছে, কিন্তু না, মানে তার প্রায় 4 ঘন্টা লাগছে। সেই 11:30 থেকে মানে শুনতেছি তার রায় পড়তেছে, তার সে কি করছে না করছে, সব জায়গা কোথায় কি করছে। তো মানে এই একটা টেনশন আসলে। হাফসা স্কুল থেকে এসেও বলতেছে আম্মু, মানে এখনও হয় নাই, মানে এখন তোদের পরীক্ষার 3 দিন বাকি আছে, 3-4 দিন, এখন ছুটি দিয়ে দিচ্ছে হচ্ছে 2টার সময়, মানে যেই সময় ওদের লেজার টাইম, তখন ছুটি দিয়ে দিচ্ছে, 4টা পর্যন্ত রাখতেছে না। তো ও মানে ও পারলে দৌড়াই আসে, বলতেছে মুখের রায় হয়েছে? আমি বলছি না, এখনও হয় নাই। তো আসার পর এই যে দেখেন বোরকা পরা, ও 2টায় আসছে। তো 2টার পরে তো রায় ঘোষণা হলো, আমরা সবাই জানি 3টা বাজার কিছুক্ষণ আগে। তো সেটা চিন্তা করতেছে যে গত বছর একটা ইতিহাস দেখলাম, কিভাবে সে মানে পলায়ন করলো।
আর আজকে দেখলাম মানে গতকালকে যেটা হলো সেটা দেখলাম। হাফসারা বলতেছে এটা আমাদের সারা জীবন তোমরা দেখো, এটা পরবর্তীতে হাদিকা হামিম ইনশাল্লাহ বেঁচে থাকলে ওরা কিন্তু ইতিহাসে এগুলো লেখা দেখবে যে এরকম ঘটছিল। ওদের হয়তো এত কিছু মনে থাকবে না, তোমার তো মনে থাকবে কি দেখছো আর না দেখছো। অহংকার কখনোই ভালো না। আর সবসময় আল্লাহ পাকের ভয় পেলে যারা মুসলমান, হিন্দু ধর্মের যারা আছেন তাদেরকেও বলবো আপনাদের ধর্মে ঈশ্বর আছে, আপনাদের মানে যারা যারা আপনারা মানেন তাদের ভয় পান আর সেই অনুযায়ী চলা উচিত। আর আমাদের মুসলমানই তো আমরা আল্লাহকে ভয় পাই। আল্লাহ পাক যেভাবে বলছে সেভাবে চললে কিন্তু একটা দেশ শাসন করা যায়, এটা কঠিন কিছু না। ক্ষমতা কয়দিনের আসলে, ক্ষমতায় থেকেও মানুষের ভালোবাসা যায়, ক্ষমতায় না বসেও কিন্তু দেশের উপকার করা যায়। অনেকভাবেই কিন্তু সে করতে পারতো শেখ হাসিনা। সে যে একেবারে সরকার হলেই একদম দেশের জন্য সে অনেক কিছু করতে পারবে এটা না, এটা হচ্ছে লোভ আসলে। তো লোভে পাপ, পাপে মৃত্যু। এখন বাকিটা আল্লাহ পাক জানে যে ভবিষ্যতে কী হবে 2026 সালে। সামনে যে দিনগুলো আসতেছে বাংলাদেশের জন্য অনেক কঠিন হচ্ছে, এটা আসলে আমাদের মানতে হবে। আর বাচ্চাদের এখন আমি এই যে সব কিছু দেখালাম, চিকেন ফ্রাই ম্যারিনেট করে রাখছিলাম দুপুরবেলা, সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করছিলাম, ওই একটা আইটেমই রান্না করছি। আর আমার গ্যাস শেষ হয়ে গেছিলো যে লিখে রাখতেছি আমি কিন্তু সমস্ত কিছু আমার উপরে দেখেন ফিল্টার কবে লাগানো হয়েছে, আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ইভেন আমি লবণ কয়দিন খাই, আমার সব কিছু একটা হিসাব থাকে, রান্নাঘরের দরজায় লাগানো থাকে এভরিথিং, আমার সব কিছু। আমি একটা লোশন ইউজ করব সেটা আমি কিন্তু লিখে রাখি। তো এটা ভালো, হিসাব করে চলাটা অনেক ভালো, অনেক। আমি আমার হাত খোলা ঠিক আছে, আমি সবাইকে দেই, কিন্তু আমি সেখানেও হিসাব করে আমি কাকে কী দিছি, তো এটা আমার একটা হিসাব থাকে। আর গ্যাস শেষ হয়ে গেছিলো তো লাগিয়েছি পরে, আর এখন এই জন্য ইন্ডাকশনে বসাই দিলাম। তো আমার 1 মাস 24-25 দিন গেল একটা সিলিন্ডার। তো বন্ধুরা, চিকেন ফ্রাই খাওয়ার মধ্য দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা আমি শেষ করে দিব। আমার কথায় কোনো ভুল হলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। জাস্ট একটু কথা, নিজের মনের কথা প্রকাশ করলাম, কাউকে উদ্দেশ্য করে বা কোনো কিছু না। অহংকার করা একেবারেই আমাদের উচিত না, হিংসা করাও না। আর এই যে চিকেন ফ্রাইটা মাশাআল্লাহ এত মজা হয়েছিল, মুসমুসে হয়েছিল, যেহেতু আগে থেকে ম্যারিনেট করা। তো এখন খাবো সবাই মিলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।